নমস্কার বন্ধুরা, শিশুর সাতকাহন চ্যানেলে আমি ইন্দ্রাণী আপনাদের সকলকে স্বাগত জানাই। আশা করি আপনারা সবাই ভালো আছেন, নিজের এবং নিজের বাচ্চাদের খুব ভালোভাবে খেয়াল রাখছেন। আজকে আমি কথা বলবো বাচ্চাদের গ্যাস প্রবলেম নিয়ে। নিউবর্ন বেবিদের গ্যাস হওয়া খুব কমন একটা ব্যাপার এবং এটা নিয়ে খুব বেশি চিন্তিত হওয়ার দরকার নেই। কিন্তু হ্যাঁ, বাচ্চার যদি গ্যাস হয় তাহলে কিন্তু বাচ্চা খুব ইরিটেট হয়, বাচ্চার কিন্তু খুব আনকমফোর্টেবল ফিল হয়। বাচ্চা দেখবেন খুব কান্নাকাটি করে এবং বারবার গ্যাস পাস করে। তখনই আপনি বুঝতে পারবেন যে বাচ্চার গ্যাস হয়েছে। এবং বাচ্চার গ্যাস হলে কিন্তু বাচ্চারা কষ্ট পায়। বাচ্চাদেরকে এই গ্যাস থেকে রিলিফ দেওয়ার জন্য কিছু ঘরোয়া উপায় আপনি অবলম্বন করতে পারেন এবং বাচ্চার গ্যাস হওয়ার ছোটো ছোটো কারণগুলো সম্পর্কেও আপনার জেনে নেওয়া দরকার, যাতে সেই কারণগুলো আপনি অ্যাভয়েড করতে পারেন। তাহলে দেখবেন আপনার বাচ্চার গ্যাসের এই যে প্রবলেমটা সেটা কিন্তু অনেক অংশে কম হচ্ছে। তো আজকের এই ভিডিওতে আমি এগুলো নিয়েই আলোচনা করতে চলেছি। ভিডিওটা খুবই ইম্পর্টেন্ট, একদমই স্কিপ করবেন না, পুরোটাই দেখবেন। যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দেবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না। তাহলে চলুন আজকের ভিডিওটা শুরু করা যাক। তাহলে আমরা এইভাবে আলোচনা করি যে বাচ্চার কি কি কারণে গ্যাস হতে পারে এবং তার সলিউশন কি। প্রথমেই বলবো যে বাচ্চার গ্যাস হওয়ার অন্যতম কারণ হচ্ছে ইম্যাচিওর ডাইজেস্টিভ সিস্টেম। নিউবর্ন বেবির ডাইজেস্টিভ সিস্টেম কিন্তু ইম্যাচিওর, তখনও কিন্তু ডাইজেস্টিভ সিস্টেম খাবার হজম করাটা শিখছে এবং তার ফলেই কিন্তু বাচ্চাদের গ্যাস হয় এবং এটা খুব স্বাভাবিক একটা ঘটনা। এর ফলে খুব বেশি চিন্তিত হওয়ার দরকার নেই। কিন্তু তবুও বাচ্চার ইম্যাচিওর ডাইজেস্টিভ সিস্টেম কিন্তু মেন কারণ, যার ফলে কিন্তু বাচ্চার গ্যাস হতে পারে। তো আপনি একটু খেয়াল রাখবেন, যদি বাচ্চার গ্যাস হয়, বাচ্চার পিডিয়াট্রিশিয়ান যদি কোনো মেডিসিন প্রেসক্রাইব করে থাকে আপনি সেটা খাওয়াতে পারেন বাচ্চাকে, অথবা কিছু ঘরোয়া উপায় অবলম্বন করে বাচ্চাকে আপনি শান্ত করতে পারেন। সেই উপায়গুলি সম্পর্কেও আমরা পরবর্তীতে আলোচনা করব। বাচ্চার গ্যাস হওয়ার দ্বিতীয় কারণ হতে পারে ভুল ফিডিং পজিশন। বাচ্চাকে যখন আপনি ব্রেস্ট ফিড করাচ্ছেন বা ফর্মুলা ফিড করাচ্ছেন তখন কিন্তু বাচ্চাকে একটা সঠিক পজিশনে নিয়ে বাচ্চাকে ফিড করাতে হয়, যাতে মিল্কটা সঠিকভাবে বাচ্চার পেটে যায়, হাওয়া বাচ্চা কম খায়। তো যখনই আপনি আপনার বাচ্চাকে ফিড করাচ্ছেন তখন বাচ্চার মাথার দিকটা কিন্তু একটু উঁচু হতে হবে, বাচ্চাকে আপরাইট পজিশনে নিয়ে বাচ্চাকে ফিড করাতে হয়। তাহলে দেখবেন বাচ্চার গ্যাসের প্রবলেমটা অনেকাংশে কম হচ্ছে। তো সঠিক ফিডিং পজিশন থাকা একান্ত দরকার, তা না হলে কিন্তু বাচ্চার বারবার গ্যাস হতে পারে। আবার বাচ্চা যদি ওভার টায়ার্ড হয়ে যায় তাহলেও কিন্তু বাচ্চার গ্যাস হতে পারে। সঠিক সময়ে হয়তো বাচ্চা ঘুমায়নি, অথবা হয়তো বাচ্চা বেশি অ্যাক্টিভ ছিল যার ফলে বাচ্চার ঘুম হয়নি, অথবা হয়তো আপনি টাইম টু টাইম বাচ্চাকে খাওয়াননি যার ফলে কিন্তু বাচ্চা ইরিটেট হয়ে গেছে এবং ওভার টায়ার্ড হয়ে গেছে। ওভার টায়ার্ড হয়ে গেলেও কিন্তু বাচ্চার গ্যাসের প্রবলেম হতে পারে। তো আপনাকে অবশ্যই বাচ্চার দিকে খেয়াল রাখতে হবে। বাচ্চা কখন ঘুমাচ্ছে আপনাকে দেখতে হবে, বাচ্চার যেন ঘুমটা কমপ্লিট হয়, টাইম টু টাইম বাচ্চাকে খাওয়াতে হবে এবং বাচ্চাকে ঘুমও পাড়াতে হবে, যাতে বাচ্চা অতিরিক্ত ক্লান্ত হয়ে না পড়ে। আবার ধরুন বাচ্চা যদি খুব বেশি পরিমাণে কান্নাকাটি করে তাহলেও কিন্তু বাচ্চার গ্যাস হতে পারে। কারণ যখন বাচ্চারা কান্নাকাটি করে তখন দেখবেন হা করে কান্নাকাটি করে, যার ফলে কিন্তু বাচ্চা অতিরিক্ত পরিমাণে হাওয়া খেয়ে নেয়, হাওয়া কিন্তু বাচ্চার পেটে চলে যায়, যার ফলে কিন্তু বাচ্চার গ্যাস হতে পারে। তো অতিরিক্ত কান্নাও কিন্তু বাচ্চার গ্যাস হওয়ার একটা কারণ হতে পারে। আবার হয়তো আপনি আপনার বাচ্চাকে বটল ফিড করান, মানে ফর্মুলা খাওয়ান, বা হয়তো ব্রেস্ট মিল্কটাই আপনি বটলের মাধ্যমে বাচ্চাকে খাওয়ান। তো বাচ্চার যদি ফিডিং বটলের নিপলের সাইজ ঠিক না হয়, বয়স অনুযায়ী কিন্তু বাচ্চার ফিডিং বটলের নিপলের সাইজ আলাদা আলাদা হয় এবং সেই বয়স অনুযায়ী কিন্তু বাচ্চার ফিডিং বটলের নিপলের সাইজ আপনাকে চুজ করা উচিত। তো যদি বাচ্চার ফিডিং বটলের নিপলের সাইজ ঠিক না হয় অথবা বটল ঠিকঠাক না হয় তাহলেও কিন্তু তার ফলে বাচ্চার গ্যাস হতে পারে। কারণ যদি বটলের নিপল সাইজ ঠিক না হয় বা বটল ঠিক না হয় তাহলে কিন্তু বাচ্চা দুধের সাথে সাথে বেশি পরিমাণে হাওয়া খেয়ে নেয়, হাওয়া পেটে চলে যায়, যার ফলেও কিন্তু বাচ্চার গ্যাস হতে পারে। অথবা ব্রেস্টফিডিং মাদারের ভুল ডায়েটও কিন্তু বাচ্চার গ্যাসের অন্যতম একটা কারণ হতে পারে। হয়তো অ্যাজ এ ব্রেস্টফিডিং মাদার আপনি এমন কিছু খাচ্ছেন যেটা আপনার খাওয়া উচিত না এবং সেটাই ব্রেস্ট মিল্কের থ্রু আপনার বেবির কাছে পৌঁছাচ্ছে এবং আপনার বেবির গ্যাস হচ্ছে। তাহলে অবশ্যই একজন ব্রেস্টফিডিং মাদারকে তার ডায়েটের খেয়াল রাখতে হবে, যাতে হেলদি মিল্ক সাপ্লাই সে তার বাচ্চাকে করতে পারে। তাহলেই দেখবেন বাচ্চার গ্যাসের প্রবলেমটা অনেকাংশে কম হবে। আবার ধরুন বাচ্চাকে যখন আপনি সলিড খাওয়াচ্ছেন তখনও কিন্তু বাচ্চার গ্যাস হতে পারে। হয়তো প্রথম প্রথম বাচ্চাকে আমরা সেমি সলিড ফুড দিই, কিন্তু দুধ ছাড়া যখনই অন্য কোনো খাবার বাচ্চার পেটে যাবে সেটা কিন্তু গ্যাসের একটা কারণ হতে পারে। তো বাচ্চাকে যখন আমরা সলিড খাওয়ানো শুরু করি তখনও কিন্তু বাচ্চার গ্যাস হতে পারে। তো বাচ্চার গ্যাস হওয়ার এগুলো সম্ভাব্য কিছু কারণ হতে পারে। এবার যদি আপনার বাচ্চার গ্যাস হয় তাহলে আপনি কি করতে পারেন বা আপনি কি কি ঘরোয়া উপায় অবলম্বন করতে পারেন যাতে আপনার বাচ্চা গ্যাস থেকে একটু হলেও আরাম পেয়ে যায়, চলুন জেনে নিই।
প্রথমত তো বলবো বাচ্চাকে অবশ্যই বার্প করাবেন বা ঢেকুর তোলাবেন, যেটা খুব জরুরি। বাচ্চাকে প্রত্যেকটা ফিডের পর ঢেকুর তোলানোটা একান্ত দরকার, কারণ বাচ্চা যখন ফিড করে তখন কিন্তু অনেকটাই বাতাস বাচ্চার পেটে চলে যায়, যেটা ঢেকুরের মাধ্যমে অবশ্যই পেট থেকে বের করে দেওয়া দরকার। তো অবশ্যই বাচ্চাকে প্রত্যেকটা ফিডের পরে বার্প করাবেন, যেটা একান্ত দরকার, যাতে বাচ্চার পেটের এক্সট্রা এয়ারটা বেরিয়ে যায় এবং এর ফলে কিন্তু বাচ্চার গ্যাসটা অনেকাংশে কম হয়। তো তাই জন্য ডক্টররাও দেখবেন রেকমেন্ড করে যে প্রত্যেকটা ফিডের পর বাচ্চাকে ঢেকুর তোলাবেন, তাহলে বাচ্চার গ্যাসের প্রবলেমটা কম হবে। আবার বাচ্চার যদি গ্যাস হয়ে যায় তাহলে কিন্তু বাচ্চাকে বাইসাইকেল লেগস এই এক্সারসাইজটা করাতে পারেন। এটা খুব কমন একটা এক্সারসাইজ এবং বাচ্চার গ্যাস রিলিজের ক্ষেত্রে কিন্তু খুব ভালো একটা এক্সারসাইজ। সিম্পলি আপনি আপনার বাচ্চাকে পিঠের বলে শোয়াবেন এবং বাচ্চার পা দুটোকে নিয়ে যেভাবে সাইকেলে প্যাডেল করে সেরকম আপনি অ্যাকশন করতে পারেন। তাতে দেখবেন বাচ্চার পেট থেকে এক্সট্রা এয়ারটা বেরিয়ে যাচ্ছে, গ্যাসটা রিলিজ হয়ে যাচ্ছে এবং বাচ্চা আরাম পেয়ে যাচ্ছে। তো বাইসাইকেল লেগস এটা খুব ভালো একটা এক্সারসাইজ যা বাচ্চার গ্যাস রিলিফ করতে সাহায্য করে। আবার মাসাজও কিন্তু বাচ্চাকে গ্যাস থেকে রিলিফ দিতে সাহায্য করে। আপনি আপনার বাচ্চাকে অয়েল মাসাজ করতে পারেন অথবা লোশন মাসাজ করতে পারেন। বাচ্চার পেটটাকে ভালোভাবে মাসাজ করবেন যাতে গ্যাসটা রিলিজ হয়ে যায়। মাসাজ কিন্তু বাচ্চার গ্যাসটাকে রিলিজ করতে সাহায্য করে এবং বাচ্চাকে আরাম দিতে সাহায্য করে। তো আপনি মাসাজ করতে পারেন বাচ্চার গ্যাস হলে, দেখবেন আপনার বাচ্চা আরাম পেয়ে গেছে। অথবা কর্পূর, এটা কিন্তু খুব ভালো একটা উপায় যা বাচ্চার গ্যাস রিলিফ করতে সাহায্য করে। কর্পূর কিন্তু খুব ইফেক্টিভ ওয়ে। আপনি কর্পূরের পেস্ট বানিয়ে বাচ্চার নেভাল এরিয়ার আশেপাশে লাগাতে পারেন, দেখবেন আপনার বাচ্চার গ্যাস রিলিজ হয়ে গেছে এবং আপনার বাচ্চা আরাম পেয়ে গেছে। অথবা ধরুন হিংটাও কিন্তু খুব ইফেক্টিভ একটা জিনিস যা বাচ্চার গ্যাস রিলিজ করতে সাহায্য করে। হিংয়েরও পেস্ট বানিয়ে আপনি আপনার বাচ্চার নেভাল এরিয়ার আশেপাশে লাগাতে পারেন, যা আপনার বাচ্চার গ্যাস রিলিজ করতে সাহায্য করবে। অথবা আপনি আপনার বাচ্চার পিডিয়াট্রিশিয়ানের সাথে কথা বলে একটা গ্যাসের মেডিসিন প্রেসক্রাইব করে নিতে পারেন এবং বাচ্চার গ্যাস হলে আপনি সেই মেডিসিনটা আপনার বাচ্চাকে খাওয়াতে পারেন, যাতে আপনার বাচ্চা আরাম পেয়ে যায় গ্যাস থেকে। আপনার বাচ্চা যখন একটু বড় হয়ে যাবে তখন কিন্তু আপনি আপনার বাচ্চার গ্যাস হলে গরম জল খাওয়াতে পারেন, জোয়ান দিতে পারেন, আদার রস খাওয়াতে পারেন। এগুলো কিন্তু খুব ইফেক্টিভলি ওয়ার্ক করে গ্যাসের ক্ষেত্রে এবং বাচ্চাকে আরাম দিতে পারে। তাহলে আজকের এই ভিডিওতে বাচ্চার গ্যাসের প্রবলেম এবং সেটার সলিউশন সম্পর্কে আমি ডিটেলসে আলোচনা করলাম। আশা করি এই ভিডিওটি আপনাদের সাহায্য করতে পেরেছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দেবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না। আর অবশ্যই আমাকে কমেন্ট করে জানান যে ভিডিওগুলি আপনাদের কেমন লাগছে। তাহলে দেখা হচ্ছে পরের ভিডিওতে। থ্যাংক ইউ ফর ওয়াচিং।